হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ডিউটি সেরে এসছি আমি। তো এই দেখো, এখানে জল দেওয়া হবে আমাদের ছাদে, যে প্লাস্টার হচ্ছে না সেটা জল দেওয়া হবে। সেই জন্য আমার হাজব্যান্ড ছাদে আর আমি নিচে এসে যে এটা সুইচটা দিয়ে দিলাম, দেখো অন হয়ে গেল, লাইটটা জ্বলে গেল। তো ও পাইপ সেট করে নিয়েছে উপরে, দিলে প্লাস্টারগুলোতে জল দেওয়া হবে, ঠিক আছে? তো চলো একটু ছাদে যাই, গিয়ে দেখি কীরকমভাবে প্লাস্টারগুলোতে জল দেওয়া হচ্ছে। দেখো ছাদেও জল দিচ্ছে আর এখানে সিঁড়িতে জল টিপ 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 করছে। আমি এই পাশ দিয়ে গেলে এক্ষুনি আমি পুরো ভিজবো। আস্তে করে ফোনটা বাঁচিয়ে চলে যেতে হবে। আরে সেদিকে কোথায় আছো? এদিকে বাম দিকে যাও। কেন? আমি তো জালে আর লিখছি, তোমার কি অসুবিধা? হ্যাঁ, লোকে দোক্তা দিবা। তো ঘরে আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা নিচে নেমে এসেছি। আর এই যে দেখো, আমাদের ঘরের জাস্ট অপোজিটেই সামনে প্যান্ডেল হচ্ছে, পাশের বাড়ি যে দাদাটা তার বিয়ে। তো বিয়েটা এমন হয়েছে, আমার মাসির মানে মাসির শাশুড়ির ছেলের বিয়ে আর এই শুভময়দার বিয়ে, দুজনের বিয়ে একই ডেটে পড়ে গেছে। তো জানি না কিভাবে কি হবে। আমার হাজব্যান্ডকে তো দুটোই একটু একটু মেনটেন করতেই হবে। তো ওদেরই এই প্যান্ডেলটা হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবারে আমরা বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে গিয়ে আবার কথা হবে। তো বন্ধুরা, বাড়ি ফিরে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের এখানেই পাশের বাড়িতেই একটা বিয়ে বাড়ি রয়েছে। তো যাব ওখানে, মেয়ের বিয়েটা। মানে ব্যাপারটা এমন হচ্ছে যে মেয়ের বিয়ে ছেলের বিয়ে দুটোই আর কি, মানে কি বলবো, একই গ্রামের ছেলে মেয়ে, কিন্তু প্রেম করে নয়, অ্যারেঞ্জ ম্যারেজ করেই হচ্ছে ওদের, কিন্তু একই। তো আজকে হচ্ছে মেয়ের বিয়ের নেমন্তন্ন, কালকে আবার ছেলের বিয়ের নেমন্তন্ন হবে, এরকম ব্যাপারটা। তো যাই হোক, আগে ঝটপট করে রেডি হয়ে নেই, চলো তারপরে আবার কথা বলবো। তো দেখো বন্ধুরা, শাড়ি পরে হালকা করে একটু মেকআপও করে নিয়েছি। এখন শুধু চুলটা একটু বাঁধবো, চুলটা বেঁধে একটা ফুল লাগিয়ে নেব। তো চলো, আজকে খোঁপা করবোই ভেবেছি। ঝটপট করে চুলটা খোঁপা করে নিই, তারপর একদম পুরোপুরি রেডি হয়ে আবার কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? তো দেখো, মামাম বেটা দুজনেই একদম রেডি হয়ে গেছে। মামাম কি পরেছিস রে? ব্লেজার? ও, আর আমি পরেছি কি রে বাবা? তুমি পরেছো কি? কি পরেছি রে বাবা? তুমি শাড়ি। শাড়ি। তো চলো খেতে যাব বিয়ে বাড়ি। আমার লিপস্টিক হয়ে গেছে। তোরও লিপস্টিক হয়ে যায়? হায় ভগবান, কি করা যাবে? চলো। পাপা কই? পাপা কই? পাপা আগে থেকে চলে গেছে। আর ঠাম্মি কই? তুমি এলে কার সাথে? অন্ধকারে একা একা চলে রে? না বাবা, অন্ধকারে একা একা আসতে নেই। আমি সত্যি অন্ধকারে একা একা চলে এলাম। কি বলছো বলো? বাবা শাড়ি ধরে টানতে নেই বাবা। তো বিয়ে বাড়ির এখানে পৌঁছে গেছি, বুঝতেই পারছো। আমার পূজা বলে, মাম আমি বউর সাথে একটু স্টেজে উঠবো, একটু ফটো তুলবো। তো বললাম ঠিক আছে যাও, আমি একটু ভিডিও নিয়েও নেই আর ছবিও তুলে দেবো তোমাকে। তো এই দেখো, বাচ্চারা সবাই তো বউর কাছে একটু ভিড় করেই থাকে, এটাই স্বাভাবিক। এখানেও তার ব্যতিক্রম কিছু নেই। মেয়েটাকে খুব মিষ্টি লাগছে, প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আমি সেই জন্যই চারিদিকটা একটু নিয়ে নিলাম ভালো করে। এরপরে খাওয়ার জায়গাটা ফাঁকা হলে আমরা খেতে চলে যাব। পুজো হাতে খাচ্ছ বাবা? হাতে খাচ্ছ?
খেতে বসে গেছি আমরা। পূজাকে আলাদা থালা দিতে হয়েছে। মাংস ভাত হলে অনুষ্ঠান বাড়িতে এখনও একাই খেয়ে নেয়, আমার একটা ঝঞ্ঝট গেছে। তো এখন একটা সমস্যা হয়েছে কি, যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথে খেতে বসেনি, কে খাওয়ার সময় ক্যামেরা ধরে দেবে তার লোক পাইনি। যাই হোক, বহু কষ্টে একাই ক্যামেরাটা সেট করে একটু ভিডিও নিলাম। তো দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর আগের দিনের বিয়ে বাড়িটার মতন আজকেও পূজা আসেনি, ওর ঠাম্মির সাথেই থেকে গেছে। সে নাচানাচি করবে ব্যান্ড পার্টির সাথে, তারপরে আসবে। তো আমি আর দেরি করব না, ড্রেস ফ্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। কালকে হচ্ছে, যদিও আমার ডিউটি নেই, কিন্তু পূজার স্কুল আছে, মানে তাকে তুলতে আমাকে উঠে পড়তে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। আজকের মতন আসছি, গুড নাইট, টাটা।